এই আয়নাবাজি সিনেমাটা দেখেছেন, এটা আয়নাবাজি সিনেমাটাকেও আসলে হার মানায়। কক্সবাজারের মাদক মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নিয়ে আয়নাবাজির মতো প্রতারণার ঘটনা ঘটেছে। অন্য অপরাধীর জালিয়াতির শিকার হয়ে বর্তমানে এক নির্দোষ ব্যক্তি কারাভোগ করছেন। 2020 সালের 1 মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ 1,90,000 ইয়াবা সহ 5 জনকে আটক করে সদর থানায় মামলা দায়ের করে। সে সময় এক আসামি নিজের নাম সুনা মিয়া পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির জন্ম সনদের ফটোকপি জমা দেয়। দীর্ঘ 2 বছর জেল খেটে 2022 সালে সে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। মামলাটির তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে আসামির নাম ঠিকানা সঠিক পাওয়া যায়নি উল্লেখ করলেও বিষয়টির কোনো সুরাহা করেননি। পরবর্তী 2026 সালের ফেব্রুয়ারি মাসে আদালত এ মামলায় সুনা মিয়া সহ 5 আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেন। রায়ের পর গত 23 জুন র্যাব 15 চকরিয়া থেকে নাম ঠিকানা অনুযায়ী আসল সুনা মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। কারাগারে যাওয়ার পর সুনা মিয়া নিজেকে নির্দোষ দাবি করলে জেল সুপার পূর্বের সংরক্ষিত ছবি, আঙ্গুলের ছাপ ও অন্যান্য তথ্যের সঙ্গে নতুন সুনা মিয়ার স্পষ্ট অমিল দেখতে পান। বিষয়টি আদালতকে জানালে কক্সবাজার সদর থানা পুলিশ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। তদন্তে বেরিয়ে আসে 2023 সালে গ্রেফতার হওয়া আসল অপরাধীর নাম রমজান। সে জালিয়াতি করে সুনা মিয়ার নাম ও জন্মসনদ ব্যবহার করেছিল। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, প্রশাসনের চরম গাফিলতি ও অবহেলার কারণে মূল আসামির বদলে একজন নির্দোষ ব্যক্তি কারাভোগ করছেন, যা কোনোভাবে কাম্য নয়। আমি বলবো এটা টোটালি আমাদের তদন্তের অদক্ষতার কারণে এরকম একটা জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। আপনি এখন বিজ্ঞ আদালতে আপনি আসামি ধরে পাঠাইলেন, চার্জশিট হইল, আপনার সাক্ষ্য হইল, সাজার আদেশ হইল। সাজার আদেশ হওয়ার সাথে সাথে আপনি সুনা মিয়াকে খুঁজে পেয়ে গেলেন। তাহলে আপনি তদন্তের সময় যে তদন্ত করতেছেন, আপনি পুলিশ রিপোর্টে বলতেছেন তার সঠিক ঠিকানা পাওয়া যায় নাই, তাহলে সুনা মিয়া এটা দিলেন কেন? তাকে তো আপনি বলতে পারতেন যে সুনা মিয়াকে আপনি সিএসভুক্ত করেছেন, সাক্ষী দিচ্ছেন, সাজার আদেশ হচ্ছে, মৃত্যুদণ্ডাদেশ হচ্ছে, তো সেই সুনা মিয়াকে তো আপনি আগে থেকে ছিলেন। কারাগারে থাকার নির্দোষ সুনা মিয়ার স্ত্রী জান্নাতুল ফেরদৌস এই ঘটনার সঠিক বিচার ও স্বামীর মুক্তি দাবি করেছেন। ওকে ধরে নিয়ে আসছে, তখন এখানে জানতে পারছি মামলার কাগজে রোহিঙ্গা মামলা। তো ওর সাথে একটা বন্ধুর এই বর্মায় একটা মানুষ ওর সাথে পরিচয় ছিল, ওই নাজের কাজ করার জন্য আসছিল না। তো ওখানে নাকি আমার জন্মের গ্রন্থন ও কিভাবে নিছে সেটা আমরা জানি না, কিন্তু এখানে কাগজে দেখতেছি মানে ওর 1 নম্বর আসামি হচ্ছে অনুগুল মুস্তফা, তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে সুনামের ওই যে জিয়ার কাছে, ওর নাম হলো রমজান আলী। তো উনি আমাদের সাথে পরিচয় ছিল 7 বছর আগে ছিল। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী ঘটনাটিকে সিনেমার গল্পের চেয়েও নাটকীয় বলে অভিহিত করেন। তিনি জানান, দুজনই পূর্ব পরিচিত রোহিঙ্গা। গ্রেফতারকালে সুনা মিয়ার নিজেকে নির্দোষ দাবি না করার পুরো বিষয়টি নিয়ে এখনো কিছু রহস্য থেকে গেছে। এটা আসলে আপনারা হয়তো অনেকেই এই আয়নাবাজি সিনেমাটা দেখেছেন, এটা আয়নাবাজি সিনেমাটাকেও আসলে হার মানায়। সোনা মিয়া যখন 2 বছর 3 মাস প্রায় জেল খেটে জামিন লাভ করে 2022 সালে 13 জুন, এরপর থেকে তো সোনা মিয়া পলাতক। তো তার ওয়ারেন্ট হলো, সে অ্যারেস্ট হলো। এই যে পরবর্তীতে যে অ্যারেস্ট হলো, সে কিন্তু একবারও বলেনি যে সে প্রকৃত আসামি না। সে র্যাবকেও বলে নাই, থানাতে আসছে এখানেও বলেনি, কোর্টে তাকে চালান দেওয়া হয়েছে তখনও বলেনি, এবং সে যখন জেলখানায় গেল তখনও সে বলেনি। তার 2 দিন পর সে বলে যে সে সোনা মিয়া না। প্রতারণার শিকার সুনা মিয়ার মুক্তি এবং মূল অপরাধী রমজানকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে সচেতন মহল।